গর্ভে সন্তান আসলে অর্থাৎ বাবু কনসেপ্ট করলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতদিন পর কিছু প্যাথোলজি পরীক্ষা করাতে হবে এই প্রসঙ্গে অনেক রুগীরাই আমাকে পার্সোনালভাবে ফোন দিয়ে থাকেন। আমিও চেষ্টা করি সাধ্য অনুযায়ী তাদের প্রশ্নের উত্তর দেওয়ার। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গর্ভধারণ করার পর কতদিনের ভিতরে কি কি পরীক্ষা করতে হবে? যে গর্ভধারণ করার পর সিবিসি নামে একটা টেস্ট আছে, এখান থেকে আমরা জানতে পারি যে তার ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণটা কত আছে, টোটাল কাউন্টটা কত আছে, ডব্লিউবিসি কত আছে, আরবিসি কত আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেটা না করলেই নয়, এটা গর্ভের 6 সপ্তাহ থেকে 9 সপ্তাহের ভিতরে কিন্তু এটা করা একান্ত উচিত। বলতে গেলে বাধ্যতামূলক, বাই হুক অর বাই কুক, যেভাবেই হোক এই পরীক্ষাটা করতেই হবে। সেটা হলো আলট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সি প্রোফাইল। এই পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কনসেপ্ট করার কতদিন পর একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা একেবারে বাঞ্ছনীয়। জি, আসলেই কিছু পরীক্ষা নিরীক্ষা করা একান্ত বাঞ্ছনীয়, বাধ্যতামূলক। তার ভিতরে আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা। হয়তো আপনি কিট দিয়ে পরীক্ষা করছেন, প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করছেন, ওখানে পজিটিভ পেয়েছেন, তো মনে করছেন যে না পজিটিভ পেয়েছি, 5 মাস 6 মাস যাক, তারপর আসে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করাই। এখানেই আপনারা বড় একটা ভুল করেন। এই ভুলটা করা যাবে না। আসলে আপনার প্রেগনেন্সিটা কোথায় সেট হলো? আপনার এটা কি ইউটেরাসে সেট হলো, না ইউটেরাসের বাইরে সেট হলো? এই জিনিসটা জানার জন্য আলট্রাসোনোগ্রাফির ভূমিকা অপরিসীম। এটা 6 সপ্তাহ থেকে 9 সপ্তাহের ভিতরে করা বাঞ্ছনীয়। যদিও 1-2 সপ্তাহ একটু দেরি হয়, আপত্তি নাই, কিন্তু করাতে হবে। এই সময় করালে আমরা কি দেখি? এই যে গর্ভটা, এটা কি ইউটেরাসের ওয়ালে লেগে আছে, না ইউটেরাসের বাইরে, যেটাকে আমরা অ্যাট্রোপিক প্রেগন্যান্সি বলি, এই অ্যাট্রোপিক প্রেগন্যান্সি অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে এটা বসে আছে। ফ্যালোপিয়ান টিউবে যদি বসে থাকে আর যদি এর ট্রিটমেন্ট করানো না হয়, তাহলে কিন্তু রুগী মারাও যেতে পারে, এবং এই রকমের অনেক রুগী মারা গেছে, তার হিস্টোরি কিন্তু আছে। যার কারণে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে। এবং যাদের একাধিকবার মিসক্যারেজ হয়েছে, তারা কিন্তু অবশ্যই পরীক্ষা নিরীক্ষাটা অতি দ্রুত কিন্তু করাবেন। আর এই মিসক্যারেজ যাদের হয়েছে, তারা কোনো রকমের অবহেলা কিন্তু করা যাবে না। তারপর পেটে যদি একটু ব্যথা থাকে, একটু বাদামি বর্ণের যদি একটু সিরাপ যায়, একটু রক্তিম যদি একটু সিরাপ যায়, তাহলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, ইউএসজি প্রেগনেন্সি প্রোফাইল, এই পরীক্ষাটা করা কিন্তু অতি অতি উত্তম। এটা না করলেই নয়। আর অ্যাট্রোপিক প্রেগনেন্সি কিনা, এটা আলট্রাসোনোগ্রাফি ছাড়া এটা বোঝার আর কিন্তু কোনো উপায়ও নাই। তো যারা সদ্য মা হতে চলেছেন, যারা নূতন প্রেগনেন্ট হয়েছেন, এরা অবশ্যই 6 সপ্তাহ থেকে 9 সপ্তাহ, 1 সপ্তাহ দেরি হলেও অসুবিধা নাই, 6 সপ্তাহের জায়গায় 7 সপ্তাহ হলেও অসুবিধা নাই,
অবশ্যই আল্ট্রাসনোগ্রাফিটা অবশ্যই করে নেবেন। এ বিষয়ের উপর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। থ্যাংক ইউ অল।